আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে গরুর হাটে চলে আসলাম, একটু বাজারটা ঘুরে ঘুরে দেখবো। আসলে ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ কালকে বৃষ্টি হয়েছে, পরিবেশ খুবই খারাপ। এর মধ্যে গরু তো কি কি করে বুঝেনি তো পরিবেশটা খুবই খারাপ হয়ে আছে। এমনিতে একটু গরুর হাটটা এই পাশ থেকে দেখাবো। আর গাইস, এই তো দেখতে পারতেছেন পিছনে, এটা হচ্ছে সবসময় গরুর হাটেরই একটা অংশ। এই জায়গাটা, আমি যেই জায়গায় দাঁড়ায় আছি, তো এই জায়গাটা হচ্ছে এমনি যখন ঈদের আগে এই জায়গাটা ভরে, কারণ তখন গরুর হাট অনেক বড় হয়ে যায়। নয়তো এমনিতে এই জায়গার যে বালিগুলো আছে এগুলো বিক্রি করে দেয়, আবার গরুর হাটের আগে মানে ঈদের আগে আবার এই জায়গাটা ভরে। তো ওই রকমই এই জায়গাটা এখন ভরা হয়ে গেছে। যদি ঈদের আরো কয়েকদিন সময় আছে, তো যদি গরু বেশি হয় তখন এই জায়গাটায় গরু উঠাবে, এইটুকুই। তো এখন এই যে নদীর পাড়ে আছি, খুব বাতাস, মানে একদম মন প্রাণ জুড়ে যাইতেছে, অনেক ভালো লাগতেছে। তো এই পাশ থেকে একটু নদী গরুর হাটটা আপনাদেরকে দেখাবো আর নদীর পাড়ে একটু যাব। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ছোট একটা ব্লগ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সো গাইস, চলুন হাটে যাই। এই তো গাইস, সামনে হচ্ছে গরুর হাট, আর আমি তো এই বালুচরে এতক্ষণ দাঁড়ায় আপনাদের ইন্ট্রো দিলাম আর কি। অনেক মানুষজন হয়েছে। আসলে আমার ক্যামেরা নিয়ে এসেছিলাম ব্লগ করতে, কিন্তু তেমন পরিস্থিতি নাই, যে কারণে ক্যামেরা দিয়ে ব্লগ করতে পারলাম না। এই তো দেখুন, মানে গাইস একদম পা রাখার জায়গা নাই, এমন অবস্থা। এখন আর ঈদের প্রায় 8-9 দিন সময় আছে, এখনই এরকম অবস্থা। আর যখন মানে ঈদের কয়েকদিন থাকবো, মানে যখন প্রতিদিন হাট শুরু হয় তখন কি অবস্থা হবে। আসলে ক্যামেরাতে দু একটা ফুটেজ নেওয়া হয়েছে, ভিতরে গেছিলাম, কিন্তু ফুটেজগুলো আমার পছন্দ হয় নাই, তাই আর কি ব্লগটা করতেছি না। ফোন দিয়ে আর কি একটা ছোট ব্লগ শেয়ার করতেছি। তো এই আর কি গাইস, এমনিতেই হচ্ছে ক্যামেরার ভিডিওগুলা তেমন ভালো হয় নাই, তো যে কারণে আর কি ব্লগটা দিতে পারলাম না, কিন্তু ভিডিওগুলো ভালো হয়েছিল। তো যাই হোক, এর জন্য আর কি ফোন দিয়ে একটু ভিডিও করতেছি। আমরা ভিতরে যাব না, এখান থেকেই চলে যাব নদীর পাড়ে। এখানে একটা ছোট একটা গরু মানে লাফালাফি করে সবাই পুরো ভয় দেখাই দিছে। আসলে এই সাইডটা হচ্ছে সব ছোট ছোট গরু, আর ওই দিকটাই হচ্ছে সব বড় গরু। তো এখানে আর থাকবো না, এখন একটু নদীর পাড়ে যাবো, ওই দিক দিয়ে ঘুরবো, তারপর দেন বাসায় চলে যাব। তাই এই জায়গার যে ভিউ, মাথা নষ্ট একটা ভিউ। আর প্রচন্ড বাতাস, মানে এত বাতাস লাগতেছে, মানে এখানে যে কেউ আসলে মন প্রাণ এমনিতেই ভালো হয়ে যাবে। বুঝি না গাইস, আমি কেন ঘুরে ফিরে এরকম পরিবেশে আসি, গ্রামীণ পরিবেশে আসি, কারণ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখনো এই জায়গাটা দেখতে দিতে পারতেছেন, একদম খোলামেলা একটা জায়গা, চারদিকে শুধু মানে বালি ফেলায় রাখছে আর কি। তো এই যে গাইস দেখতে পারতেছেন যে পাইপটা আসছে, এটা দিয়েই হচ্ছে আপনার এই বালিগুলো উঠানো হয়েছে। ওই যে নিচে হচ্ছে নদী, নদী থেকে এই পাইপটা দিয়ে এই সম্পূর্ণ জায়গাটা ভরাট করা হয়েছে বালি দিয়ে। এই যে কুকুর শুয়ে রয়েছে, এই যে একটা, এই তো হচ্ছে জামালপুর শেরপুর ব্রিজ, ওইটা দেখতে পারতেছেন। এখন আসলে পানি নাই তেমন একটা, তো পানি আসতেছে কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে, এর জন্য আর কি। এই তো গাইস, বৃষ্টির কারণে পানি একদম ঘোলা হয়ে রয়েছে। কিছুদিন আগেও তখন পানি পরিষ্কার ছিল, এখন মানে পানি একদম ঘোলা। গাইস দেখেন কি ভিউ, এত সুন্দর পরিবেশ যা বলার বাইরে, মানে খুব ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ। তো আসলে এই পাশে সূর্য, যে কারণে এই দিক হয়ে বলতে হইতেছে
এদিক হইলে ফেস কালো হয়ে যায়। একটা এর আগের একটা ভিডিওতে ফেস কালো হয়ে গেছিল, এর জন্য আর কি এদিক হলে ভিডিও করতেছি না। তো যাই হোক গাইস, এই তো দেখতে পাচ্ছেন যে পাইপটা আসছে, এই পাইপটার অনেক দূর থেকে এই যে ইটা আছে, এই ড্রেজার মেশিনটা আছে, ওইটার মাধ্যমে এই দিক দিয়ে আসার পরে এই যে এখান থেকে এটা ভরাট করা হয়েছে, ওই পাশ থেকে বালুটা আসতেছে গাইস। এদিকে এখন বর্তমানে তেমন একটা নৌকা নাই, আর এমনিতে সকালে আসলে নৌকা দেখা যায় কিছু, কারণ তখন হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন ওই পাশে ট্রাক দিয়ে বালি উঠাইতেছে, এরকম ভাবে নৌকা দিয়ে বালি উঠায়, তারপর হচ্ছে অনেকজনে মাছ ধরে। তো এর জন্য সকালে কিছু সংখ্যক নৌকা দেখা যায়, কিন্তু বর্তমানে নাই। তো গাইস, ঈদের আরো 8-9 দিনের মতো আছে। যাই হোক, আর ঈদের আগে চেষ্টা করব যে গরুর হাট নিয়ে, শুধুমাত্র গরুর হাট নিয়ে একটা ব্লগ আনার জন্য। তো আজকে ভিডিও করতে পারি নাই কারণ প্রচন্ড লোক এখানে। তো এই হাটে না হোক ওই অন্য একটা হাটে যাব, তারপর ওই ঈদের আগে একটা গরুর হাট নিয়ে শুধু ব্লগ আনবো ইনশাল্লাহ। তো গাইস, এখন আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।